ঢাকা থেকে চট্টগ্রাম প্রতিটি রাজপথ যেন নতুন ইতিহাস লেখছে ইসলামী ছাত্র শিবির। এক একটা মিছিল যেন আন্দোলনের জোয়ার। শিবির সভাপতি যার নাম দিয়েছে ভূমিকম্প, সত্যি তাই মনে হচ্ছে। ঢাকায়, চট্টগ্রামে আর নোয়াখালীতে যে উত্তাল বিক্ষোভ হয়েছে তা রিক্টার স্কেলে মাপলে হয়তো 8.8 মাপের ভূমিকম্প দেখাত। নোয়াখালী মসজিদে ঢুকেই ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর ছাত্রদলের যে নরকীয় হামলা হয়েছে তার প্রতিবাদে সারা দেশে যে গণবিক্ষোভ দেখা গিয়েছে তা প্রমাণ করে শিবিরের শেকড় এখন কত গভীরে। একদিনেই লাখো তরুণের মিছিলে রাজপথ কাঁপিয়ে দেওয়া শিবিরকে দেখে ছাত্রদল তো বটেই, বিএনপিও পড়েছে মহা দুশ্চিন্তায়। শিবির একা মাঠে নেমে যদি সবাইকে কাঁপিয়ে দিতে পারে তাহলে জামাত ইসলামী, ইসলামী ছাত্র সংঘ ও মহিলা জামাত একসাথে নামলে পরিস্থিতি কি হবে তা ভেবেই তারা ভীত সন্ত্রস্ত। তবে বিএনপি ও ছাত্রদল যেভাবে জামাত শিবিরের উপর একের পর এক আক্রমণ চালাচ্ছে তা এখন আর কথায় কথায় থামানো সম্ভব নয়। ফেনীতে জামায়াতের নারী সদস্যদের কোরআন শিক্ষা ক্লাসে হামলা চালিয়েছে বিএনপি। খবর পেয়ে স্থানীয় জামাত শিবির কর্মী এগিয়ে গেলে তাদের উপর নৃশংস হামলা চালানো হয়। বহুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এর আগে ভাইরাল হওয়া ভিডিওটি যে ঘটনা হয়েছে সেটা সবার জানা। শুধু তাই নয়, বিএনপির আচরণ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা প্রকাশ্যে মাহফিলে পবিত্র কোরআনের আইন বাস্তবায়ন চাওয়া বক্তাকেও অপমান করছে। বগুড়ায় সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। যতই সময় গড়াচ্ছে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, বিএনপির আসল চেহারা ততই প্রকাশ পাচ্ছে। তারা সারা দেশে জামাত শিবিরের উপর দমন নীতি চালাবে, হামলা মামলা জড়াবে, আর এই কাজে তাদের সহযোগী হবে প্রশাসনের একটি অংশ। কারণ তারা জানে জামাত শিবিরের জনপ্রিয়তা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। শুধু মাঠেই নয়, অনলাইনেও বিএনপি ও ছাত্রদল শুরু করেছে প্রোপাগান্ডা ও গুজব ছড়ানো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সদস্য জুবাইর খুন হওয়ার 1 ঘন্টার মধ্যেই ছাত্রদল নেতা তানবীর ভারি হামিম তিনি লিখেছিলেন শিবিরের হাতে রক কাটা হয়েছে। পরে সেটি এডিট করে গলারক উল্লেখ করলে সেটি শিবিরকে দায়ী করেন। পরে জানা যায় এটি প্রেম ঘটিত ব্যক্তিগত ঘটনা ছিল। একইভাবে ভিপি প্রার্থী আবিদুল খানও তিনি হাজির নাসের ঘটনা শিবিরের উপর দায় চাপান। পরে প্রমাণ হয় শিবিরের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু এই ধরনের ভুল তথ্য প্রচারে যোগ দিচ্ছে মূলধারার গণমাধ্যম। কিছু সংবাদ মাধ্যম তারা সত্য তুলে ধরার চেষ্টা করলেও তাদের চাকরি হারাতে হচ্ছে, কারণ ইতিমধ্যে 5ই আগস্টের পর বিএনপি কয়েকটি মিডিয়া হাউস দখলে নিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষে সত্য সংবাদ প্রচার করার কারণে আরটিভি সাংবাদিকের চাকরি চলে গিয়েছে। সেই চ্যানেলের মালিক এখন বিএনপি নেতা AK ওয়াহিদুজ্জামান। এই প্রেক্ষাপট স্পষ্ট যে ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে এখন আর চলবে না। শিবির এবং জামাতকে আঘাত এলে শক্ত হাতে প্রতিরোধ করে জানাতে হবে জনগণ চায় এমন নেতৃত্ব যারা ভালোবাসার পাশাপাশি জানমালের নিরাপত্তা দিতে পারে। চট্টগ্রামের জামাত নেতা শাহজাহান তারই উদাহরণ। কোমল মনের মানুষ, কিন্তু শত্রুর সামনে দৃঢ়। এখন জামাতকে আরও একটি দিকেই নজর দিতে হবে, সেটি হচ্ছে মিডিয়া। সামাজিক কর্মী জাহাঙ্গীর আলম খানের ভাষায়, জামাত ইসলামী অতিরিক্ত ওয়েলফেয়ার পলিটিক্সে মনোযোগ দিয়ে মিডিয়া নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো উপেক্ষা করেছে। কোটি টাকা অনুদান দেওয়ার চেয়ে কিছু মিডিয়া হাউস তৈরি করা এখন অনেক বেশি জরুরি। তিনি আরও বলেন, বৃহৎ দল হয়ে জামাতে কোনো নির্দিষ্ট সংবাদপত্র, টেলিভিশন নেই, অথচ বিএনপি কয়েকটি মিডিয়া হাউস ভাগাভাগি করে নিয়েছে। আগামী নির্বাচনে তারা সেগুলোকে কাজে লাগাবে, আর জামাত তখন ফেসবুকে বিবৃতি দেবে। জাহাঙ্গীর আরও সতর্ক করেছে, সময় মতো ব্যবস্থা না নিলে 1 কামড়ের বদলে 10 কামড় খেতে হবে। জামাত ইসলামী মিডিয়া বিভাগ কেবল ফেসবুক পোস্টে সীমাবদ্ধ। সেক্রেটারি জেনারেলকে নিয়েও দলীয় বিষয়ে লাইভে এসে বক্তব্য দিতে হচ্ছে, কারণ নিজেদের কোনো মিডিয়া প্ল্যাটফর্ম নেই। এই সীমাবদ্ধতা ভেঙে সামনে এগোতে হলে এখনই সিদ্ধান্ত নিতে হবে, নিজস্ব মিডিয়া হাউস গড়া ছাড়া কোনো বিকল্প নেই। দর্শক, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আর আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।